একজন মহিলা অপর ফ্যামিলির তার পার্শ্ববর্তী ভাবিকে দেখে তার হাজবেন্ড স্বামীকে বলে, দেখছেন আমার ওই ভাবিকে ওই ভাই স্বর্ণের নেকলেস দান করেছেন, হীরার নেকলেস দান করেছেন, এই দান করেছেন, সেই দান করেছেন, নতুন জামা কাপড় প্রতি মাসে নতুন নতুন থ্রি পিস কিনে দেয়, আপনি আমাকে কি কিনে দিয়েছেন? আপনি আমাকে তো কিছুই কিনে দেন না। মাগো, আপনাকে একটা মেসেজ দিতে চাই, আপনি ওই ঘরের ভাবিকে ফলো করে ওই ঘরের ভাবিকে তার হাজবেন্ড কি কিনে দিয়েছে সেটাকে ফলো করার জন্য চেষ্টা করছেন। আপনাকে আজকে বলে যায়, আপনি ওনাকে ফলো না করে যদি রহমাতুল লিল আলামিন নবীজির আদরের কন্যা মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। মা খাতুনে জান্নাত নতুন কাপড় তেমন পাইতেন না, নতুন কাপড় মাঝে মধ্যে পাইতেন, ফকির মিসকিনদেরকে দান করে দিতেন। মা খাতুনে জান্নাত এমন গরিবী হালতে তিনি জীবন পরিচালনা করেছেন যেটা আমি আপনি এই মুহূর্তে এইভাবে চলা সম্ভব না। আরে রহমাতুল লিল আলামিন নবীজি যদি বলতেন, মালিক এই উহুদ পাহাড়কে তুমি স্বর্ণে রূপান্তরিত করে দাও আমার ফাতেমার জন্য, আল্লাহ করতেন কিনা? আল্লাহ করতেন কিনা? কিন্তু রাসূল আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছে, গরিবী হালতে থাকবা, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকলে আল্লাহ পাক আমার আপনার উপরে রহমত নাজিল করে দিবেন। এই বিশ্বাস আছে কিনা? এই বিশ্বাস আছে। আমি খাস করে আমি যেহেতু প্রথমে একটা মানুষ ছিল না, মানুষ জমায়েত করার কথার ধরনই একরকম, মানুষ জমায়েত হওয়ার পরে কথা বলার স্টাইল অন্যরকম, এটা সবাই কম বেশি জানেন। আমি এলাকার সন্তান, আমার বাজারের নিকট আমি দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই, যারা বাহিরে আছেন অবশ্যই অনুরোধ করব আপনারা ভিতরে চলে আসুন, কারণ মেহমান এসে যদি মেজবান না পান কাদের সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে বসার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।